যখন রুটি পরোটা খেতে ইচ্ছে করে না তখন এরকম একটা রেসিপি ট্রাই করতে পারেন। খুবই টেস্টি হয় খেতে আর খুবই সহজে হয়ে যায়। মৌসুমিস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে আমি আবারও একটা নতুন রেসিপি নিয়ে চলে এলাম। আমি বানাবো আলুর কচুরি। এই কচুরিটা এতটাই টেস্টি হয় খেতে যে এইটা খাওয়ার জন্যে কোনো তরকারি লাগে না। এটা যে কোনো চাটনি, যে কোনো সস বা রায়তা দিয়েও খাওয়া যেতে পারে। তো এই রেসিপিটা পুরোটা দেখতে থাকুন। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর নতুন বন্ধুরা প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। যেসব বন্ধুরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। আমি নিয়ে নিয়েছি এখানে 1 কাপ আটা আর 1 কাপ ময়দা। আপনারা চাইলে শুধু ময়দা দিয়েও বানাতে পারেন বা শুধু আটা দিয়েও বানাতে পারেন। আমি দুটো মিশিয়ে বানাচ্ছি। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, 1/2 চামচ দিয়ে দিলাম চিলি ফ্লেক্স আর 2 চামচ দিয়ে দেবো সাদা তেল। সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নেব। আর মিশিয়ে নেওয়ার পর অল্প অল্প জল দিয়ে একটা সফট ডো বানিয়ে নেব। তো জলটা খুব গরম না আবার খুব ঠান্ডাও না, আমি এই নর্মাল জল দিয়েই বানাচ্ছি। তো অল্প অল্প জল দিয়ে আমি মেখে নেব। তো বন্ধুরা, আমার চ্যানেলে অনেক সহজ সহজ রেসিপি দেওয়া রয়েছে, আপনারা চাইলে গিয়ে দেখতে পারেন। আর খুবই সহজ রেসিপি আমি বানাই। তো দেখুন, দেখতে দেখতে আমার ডোটা একদম রেডি হয়ে গেছে। এটাকে একটু হাতে মেখে নিয়ে এটাকে আমি ঢেকে রেখে দেবো সাইডে। এবার আলুটাকে আমি রেডি করে নেব। এখানে আমি সেদ্ধ আলু নিয়ে নিয়েছি, নর্মাল সাইজের নিয়েছি 3টে আলু। তো সেদ্ধ আলুটাকে আমি খোসা ছাড়িয়ে নিয়ে হাত দিয়ে একটুখানি আলুগুলোকে ভেঙে নিয়েছি। এর মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিয়ে দিলাম 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এবার সব কিছু একসাথে আমি এটা মিশিয়ে নেব। সব কিছু একসাথে মেখে নেওয়ার পর একটু বড় বড় টুকরো আলুগুলোকে ভেঙে নিতে হবে। তো হাত দিয়ে আমি এভাবে ভালোভাবে মেখে নিচ্ছি। তো বন্ধুরা, দেখলেন তো কোনো মশলাই আমি দিলাম না, অল্প মশলা দিয়েই এটা এতটা টেস্টি হয় খেতে যে আর কোনো মশলা লাগে না। তো হাত দিয়ে এটাকে আমি মেখে নিচ্ছি। তো বড় টুকরো হলে এগুলোকে একটু ভেঙে নিতে হবে। এবার ভালোভাবে আলুটাকে মেখে নিলাম। এবার আলুটাকে ভালোভাবে মেখে নেওয়ার পর আমি ডোটা নিয়ে নেব। ডোর থেকে আমি ছোট ছোট করে লেচি বানিয়ে নেব। তো যেরকম আমরা লুচির লেচি কাটি ওর থেকে একটু বড় কাটবো। এইভাবে আমি বানিয়ে নিচ্ছি লেচিগুলোকে। তো সব লেচিগুলোকে কেটে নেওয়ার পর আমি একটা নিয়ে নেবো আর বাকিগুলো রেখে দেবো ঢেকে। একটা নেওয়ার পর আমি এটাকে হাত দিয়ে একটুখানি প্যারার মতো বানিয়ে নেব। নিয়ে আমি শুকনো আটা দিয়ে এটাকে বেলে নেব। তো এটা প্রথমে আমি একটা রুটির মতো বানিয়ে নেব। তো দেখুন, রুটির মতো একটা হয়ে গেল। এবার আমি যে আলুটা রেডি করে রেখেছিলাম ওইটাকে মাঝখানটায় দিয়ে দেবো। এইভাবে একটু ছড়িয়ে দেব। তারপরে সাইড থেকে রুটিগুলোকে এইভাবে মুড়ে নেব। মুড়ে নেওয়ার পর মুখটাকে ভালোভাবে বন্ধ করে দেব। বন্ধ করে দিয়ে একটু চেপে দেব হাত দিয়ে। তো এইভাবে চেপে দিলাম আর শুকনো আটা দিয়ে আবার এটা হালকা হাতে বেলে নিতে হবে। তো বেশি জোরে বেললে আবার আলু বেরিয়ে যেতে পারে, সেই জন্যেই হালকা হাতে একটু বেলে নেব। তো বেশি বড় বানাবো না, ব্যাস এটুকু থাকবে। একটা কচুরি আমার দেখুন বেলা রেডি হয়ে গেল। এটাকে আমি একটা প্লেটে রেখে দেবো। তো আরেকটা বানিয়ে আমি দেখাচ্ছি আপনাদের। আরেকটা লেচি নিয়ে নিলাম, নিয়ে রুটির মতো বানিয়ে নেব। রুটির মতো বানিয়ে নেওয়ার পর এবার মাঝখানটায় আলুটা দিয়ে দেবো। আর আলুটা দেওয়ার পর এবার চারিদিক দিয়ে রুটিটাকে তুলে এইভাবে ফোল্ড করে নেব আর মুখটাকে ভালোভাবে আটকে দেব। তো দেখুন, আরেকটা আমার কচুরি একদম রেডি হয়ে গেছে। আবার শুকনো আটা দিয়ে হালকা হাতে এটাকে বেলে নেব। তো এইভাবেই আমি সবকটা বেলে রেডি করে নিচ্ছি। তো আরেকটা হয়ে গেল।
এবার আমি এদিকে কড়াইয়ে তেল গরম হতে দিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, আর তেলটা একদম বেশি গরম করা যাবে না, হালকা গরম অবস্থায় কচুরিটাকে এর মধ্যে দিয়ে দেবো, দিয়ে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। তো একদম গরম করলে আবার ভেতরে কাঁচা থেকে যাবে, উপরটা পুড়ে যাবে, সেই জন্য একদম তেলটা হালকা ভাজা অবস্থায়, গরম অবস্থায় এটাকে দিতে হবে। তো দেখুন, দেখে বুঝতেই পারছেন তেলটা একদম বেশি গরম হয়নি, হালকা গরম। ওই অবস্থায় কচুরিটা এর মধ্যে দিয়ে উল্টে পাল্টে ভেজে নিতে হবে, তাহলে কচুরিটা ভেতর অবধি ভাজা হয় আর খুবই ক্রিস্পি হয়, আর শুধু শুধুই এগুলো খাওয়া যায়, এতটাই টেস্টি লাগে। তো দেখুন, উল্টে পাল্টে আমি গোল্ডেন ব্রাউন কালার আসা অবধি এটাকে ভেজে নেব। আর এগুলো খুবই আস্তে আস্তে ভাজতে হয়, আর মিডিয়াম ফ্লেমে ভাজতে হবে। তো দেখুন কচুরিটা কত সুন্দর ফুলেছে, আর দেখতেও সুন্দর হয়, আর খেতেও দারুণ টেস্টি হয়। এই কচুরি এমনি এমনি খাওয়া যায়, এতটাই টেস্টি হয়, এর সঙ্গে কিছুই লাগে না। তো এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম ফ্লেমে এটাকে ভেজে নিতে হবে। তো দেখুন, দেখতে দেখতে একটা ভাজা হয়ে গেল, এবার আমি আরেকটা এটা দিয়ে আমি ভেজে নেব। আর তেলটা যদি বেশি গরম হয়ে যায় তখন ফ্লেমটাকে কমিয়ে দিতে হবে, আর কমিয়ে দিয়ে কচুরিগুলোকে ভেজে নিতে হবে। তো তেলটা বেশি গরম করা যাবে না, তেল বেশি গরম হলেই কচুরিগুলো পুড়ে যেতে পারে, আর পুড়ে গেলে তখন দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না। তো এরকম মিডিয়াম ফ্লেমেই কচুরিগুলোকে আমি ভেজে নিচ্ছি। তো উল্টে পাল্টে দেখুন এটাকেও আমি ভেজে নিচ্ছি। তো দেখতে দেখতে এটাও ভাজা হয়ে গেল দেখুন। তো এইভাবেই আমি সব কচুরিগুলোকে ভেজে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, দেখেই মনে হচ্ছে খুবই টেস্টি হয়েছে। তো সব কচুরিগুলোই আমি ভেজে নিয়েছিলাম, এবার প্লেটে দিয়ে আপনাদের দেখাচ্ছি, দেখুন কতটা সুন্দর হয়েছে। তো আপনারাও এইভাবে বানিয়ে সবাইকে খাওয়ান, আর এর সঙ্গে আলাদা করে তরকারিও লাগে না, কোনো খাটনি নেই, কম মশলা দিয়েও তৈরি হয়, আর খুবই টেস্টি হয়, সবার খুব পছন্দ হবে। তো আজকের রেসিপিটা বন্ধুরা আপনাদের কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি কিছু ভালো লাগে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না। আর আবার আমি আসবো একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো আসি। থ্যাংক ইউ।